মেয়াদ উত্তীর্ণ ছাত্র দিয়ে ছাত্র দল করলে হবে না। তো গুরুদাস বিশ্ববিদ্যালয় কলেজের আমি বিপি ছিলাম, আমরা অনেক বিপিরা বের হয়েছি। আমাদের এই ছেলেদেরকে যদি আপনি নেতৃত্বে আনতে চান, এটা এসে কিশোরগঞ্জের এই কলেজ ওই অঞ্চলের সবচেয়ে বড় কলেজ। আপনি গুরুদাস কলেজের ছাত্রদেরকে যদি নেতৃত্ব দিতে চান, তাহলে গুরুদাস কলেজের ছাত্র দিয়ে এটা করতে হবে। সবচেয়ে বড় কার্যক্রম নাকি করতে হবে জাতীয়তাবাদী ছাত্র দল নিয়ে, যেই ছাত্র দল থেকে এই ফাউন্ডেশনটা ঘুরে উঠেছে। আপনি জানেন আমি গুরুদাস বিশ্ববিদ্যালয় কলেজে বিপি হয়েছি। আমি যখন বিপি তখন আমার বয়স ছিল 21 থেকে 22 বছর। আর এখন ছাত্র দলের জেলা কমিটির নেতৃত্বে ছাত্র দল যারা করেন তাদের বয়স শুরু হয় 35 থেকে। তাহলে আপনি ছাত্রদের সাথে এই ছাত্র নেতার সম্পর্ক কি থাকবে? ইম্পসিবল, কোনোভাবেই সম্ভব না। সুতরাং এই জায়গাতে সবচেয়ে বেশি অ্যাড্রেস করতে হবে। আপনি দেখেন বিভিন্ন জেলাতে কমিটি দেওয়া হয়েছে, কিছু জায়গায় বিক্ষোভ হচ্ছে, আমার কিশোরগঞ্জেও সেটা হচ্ছে। আমি মনে করি যে এই কাজগুলো যদি সঠিকভাবে প্রধানমন্ত্রী হ্যান্ডেল করতেন, হ্যান্ডেলটা আমি বলছি ছাত্রদেরকে দিয়ে ছাত্রদল করাইতে হবে। আপনি মেয়াদ উত্তীর্ণ ছাত্র দিয়ে ছাত্রদল করলে হবে না। আপনি যদি মনে করেন যে এই ছাত্র গত 17 বছর আন্দোলন করেছে, তাকে আমার পুরস্কৃত করা উচিত, তাহলে পুরস্কারের বিভিন্ন জায়গা আছে, স্বেচ্ছাসেবক দল আছে, যুব দল আছে, আরো অন্য প্রতিষ্ঠান আছে, আপনি করেন। কিন্তু ছাত্রকে দিয়ে আপনি ছাত্রদল করতে হবে। যেমন আমার কিশোরগঞ্জে ছাত্র দলের কমিটি হয়েছে, যেটা নিয়ে আমি কথা বলতে চাইছিলাম না, তারপরে আমি বলছি এই জন্য যে গুরুদাস বিশ্ববিদ্যালয় কলেজে 30 থেকে 35 হাজার স্টুডেন্ট। আপনি গুরুদাস কলেজের ছাত্রদেরকে যদি নেতৃত্ব দিতে চান, তাহলে গুরুদাস কলেজের ছাত্র দিয়ে এটা করতে হবে। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছেলেকে দিয়ে যদি তিতুমির কলেজের কিংবা জগন্নাথের ছেলে দিয়ে নেতৃত্ব মানবে কেউ? তো গুরুদাস বিশ্ববিদ্যালয় কলেজের আমি বিপি ছিলাম, আমরা অনেক বিপিরা বের হয়েছি। আমাদের এই ছেলেদেরকে যদি আপনি নেতৃত্বে আনতে চান, এটা এসে কিশোরগঞ্জের এই কলেজ ওই অঞ্চলের সবচেয়ে বড় কলেজ। এইখান থেকে আমাদের অনেক মহামান্য রাষ্ট্রপতি 2-4 জন বেরিয়েছেন, অনেক জেনারেল বেরিয়েছেন, অনেক বড় বড় মানুষ বেরিয়েছে। এই কলেজের নেতৃত্ব যদি আপনি কোথাকার কোন কলেজ থেকে ধরে এনে আপনি তার নেতৃত্ব দেন, ছাত্র দলের কথা বলে সভাপতি সেক্রেটারি বানান, কলেজের ছেলেরা সেটা মানতে পারে না। এই জন্য আপনাকে অ্যাড্রেস করতে হবে ছাত্রদেরকে, যাতে ছাত্র নেতৃত্ব থাকে। এই জন্য আমি মনে করি আমাদের প্রধানমন্ত্রী খুব বিচক্ষণ এবং সামনের দিকে তাকিয়ে থাকেন। উনি এই বিষয়গুলোকে সবচেয়ে বেশি অ্যাড্রেস করবেন এবং সবকিছু সম্মিলন করে ছাত্রদেরকে দিয়েই ছাত্র দলটা করা উচিত। এবং যেখানে ছাত্রের সাথে ছাত্রের সম্পর্ক থাকবে না, আপনি এদেরকে ছাত্র ধরে দিতে পারবেন না। আমি দেখেছি অতীতে আমার দলেরই ছাত্র দলের কমিটি হয়েছে 200, 300, 500 সদস্য কমিটি। এই কমিটিতে আমরা ছাত্রদেরকে নিয়ে আসতে পারি না সঠিকভাবে। ওইখানে ছাত্রদের মেয়াদ উত্তীর্ণ হয়েছে, ছাত্র আসতে ভয় পাইছে, ছাত্রদেরকে আসতে দেওয়া হয় নাই, ছাত্রদেরকে থাকতে দেওয়া হয় না, অনেক পরিবেশ ছিল। এখন তো সুন্দর সময় এসেছে, এখন তো এই সংগঠনটাকে, যেই সংগঠনের মধ্য দিয়ে এই দলের জন্ম, মানে দল শক্তিশালী হচ্ছে, প্রোডাকশন হাউস বললেই চলে। এখন তো আর এই ভুলগুলা করলে হবে না। আমার কাছে মনে হয় তাৎক্ষণিকভাবে এই কমিটিটা হয়েছে, অচিরেই হয়তো বা ছাত্রদল